আমার বাড়িতে যদি কেউ কিছু পাঠায় তাহলে আমি তাকে দেই, কেউ যদি না দেয় আমি দেই না। সেম দাওয়াতের ক্ষেত্রেও একই। তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছিল, এজন্য আমার ছেলের বিয়েতে আমি দাওয়াত দেই। ঘটনাক্রমে যদি তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত না দেয় তাহলে আমি চিন্তা করি ওর বাড়িতে বিবাহ হয়েছে, আমার দাওয়াত দেয় নাই, কাজেই প্রতিবেশী তাতে কি সমস্যা, তাকে দাওয়াত আমি দেব না। জোরে কর নাউজুবিল্লাহ। কি এমন বাস্তবতা আছে না নাই? যে আমাকে কিছু দেয় না আমি তাকে কিছু দেই না। আর ইসলাম বলছে, কোরআন বলছে, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক বলছেন, নবীজি যে আপনাকে কিছু দেয় না আপনি বেশি বেশি আপনি তাকে আরো দেন, দেখবেন সেও একদিন দিতে শিখবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই আয়াত কারিমার ভাবার্থ তৃতীয় নাম্বার বলেছেন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি আরো বেশি করে তার সাথে সম্পর্ক বজায় রাখুন। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না। বাবারা, বাবাজিরা, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, একটু বুঝতে হবে ইসলাম কি জিনিস। ওয়াজ মাহফিল আমরা তো সবাই জানি, সবাই শুনি, জানার আমাদের ঘাটতি নাই, বড় ঘাটতি হচ্ছে মানার। ঠিক কিনা বলেন? তাহলে তিনটি ভাবার্থ। কয়টি? প্রথম নাম্বার হচ্ছে যে আপনার উপরে অত্যাচার করে আপনি তাকে ক্ষমা করুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাকে কিছু দেয় না আপনি তাকে দান করুন। তৃতীয় নাম্বার হলো যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখুন। সুবহানাল্লাহ। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। একটু মিলিয়ে দেখেন, আবার নিজের ফুপুর সাথে কত বছর দেখা হয় না, নিজের ভাইয়ের সাথে কত বছর কথা হয় না, নিজের এমন কি কলিজার টুকরা সন্তানের সাথেও সম্পর্ক ভালো না। ঠিক কিনা বলেন? এটা শুধু একজনের পক্ষে দোষ না, বরং উভয় পক্ষের হয়, যেই কারণে দ্বন্দ্বটা বেঁধে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম বলছে কোনো ব্যক্তি যদি ভুল করে হোক, জেনে শুনো হোক, যেইভাবে হোক না কেন, যদি জুলুম করে, নির্যাতন করে, একটু ধৈর্য ধারণ করো এবং তাকে ক্ষমা করতে শেখো, ক্ষমা করে দাও। দেখবে ক্ষমার মহান প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। যদি তোমাকে কেউ কিছু না দেয়, দরকার নাই তোমার নেওয়ার, বরং তুমি নিজে দিতে শেখো। দেখবে একদিন ওই ব্যক্তি তুমি যে পরিমাণ দিয়েছো তার চেয়ে বহু গুণে তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি তোমার থেকে দূরে সরে যেতে চায়, তোমার সম্পর্ক ছিন্ন করতে চায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে চায়, বজায় রাখতে চায় না, মেহেরবানি করে ওই ব্যক্তির শিক্ষা তুমি গ্রহণ না করে বরং তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওই ব্যক্তির সাথে তুমি তোমার সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। সে কোথায় যাবে? আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আপনি তার বাড়ি যাবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, দেখবেন কতদিন সে দূরে থাকবে। একবার সালাম দিবেন, উত্তর দেবে না, দরকার নেই, আবার পুনরায় দেবেন। দুনিয়াতে একটু নিচু হন, একটু ছোট হন, পরকালে আপনাকে বড় বানিয়ে দেবেন কে? দুনিয়াতে ছোট হতে হয়, নিম্ন হতে হয়, তাহলেই ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান হয়। আর দুনিয়াতে যারা নিজেকে বড় মনে করে, পরকালে তার স্থান একেবারে ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আয়াতে কারিমার মূল অর্থ কয়টি? জোরে বলেন। তিনটি সংক্ষিপ্ত বললাম। প্রথম নম্বরে হচ্ছে ক্ষমা করা, মানুষদেরকে ক্ষমার শিক্ষা দেওয়া, নিজেও ক্ষমা অবলম্বন করা, যে ক্ষমার মহান পরিচয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।